সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আমি দেখতে পাচ্ছ যে ভাই অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি, কারণ আমার ভাই এক্সাম চলতেছিল, প্লাস এদিকে আবার পরীক্ষার চাপে ছিলাম, আবার ভাই ফ্যামিলি একটু প্রেশারে ছিল। তো কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না। তো আজকে আমরা যে ভিডিওটা বানাবো, এই ভিডিওটা হচ্ছে ভাই জোন পুশ রিলেটেড ভিডিও, আর আমরা এটাই দেখার চেষ্টা করবো যে ভাই 24 ঘন্টায় কত টাকা ইনকাম করা সম্ভব শুধুমাত্র জোন পুশ দিয়ে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভাই এক একটা প্লেয়ার যারা রিজিয়নে আছে তাদের ভাই স্কোর 47,000, 2,48,000, মানে 2 লাখ প্লাস, 2,50,000 প্লাস, মানে এদের আছে ভাই এত পরিমাণ যে জোন পুষা লাগে। তো তোমাদের যাই ভাই স্কিল আছে অবশ্যই কিন্তু তোমরা জোন পুষ দিতে পারবা। তো আমি কিন্তু ভাই একটা স্কোয়াডের গ্রুপে চলে আসি, আর এদের সাথে কিন্তু আমি ভাই দরদাম করা শুরু করে দিই ভাই কিভাবে কি করলে ভাই কয় টাকা করে দিবে। তো এরা আমারে ভাই বলে যে ভাই একটা ম্যাচে যদি আমি ভুই আনতে পারি তাহলে আমাকে দিবে ভাই 8 টাকা করে, মানে যদি 10টা ম্যাচ ভুই আনতে পারি টানা তাহলে দিবে কিন্তু আমাকে 80 টাকা। তার মানে বুঝতেছো ফ্রিতেই গেম খেলে কিন্তু অলরেডি 80 টাকা পাইতেছি। তো দেখা যাক, আমি কিন্তু সব ক্যারেক্টার নিয়ে দিছি, আর এই বলে কান্না করতেছি যাতে 8 টাকা করে না দেওয়া লাগে। তো আমি কিন্তু বলতেছি ভাই যাই করো তাই করো, ভুই হারলে কিন্তু টাকা দিতেই হবে। তো এখানে ফার্স্ট ম্যাচে কিন্তু ছিল আমাদের ভাই নেক্সট আর আমি কিন্তু মোটামুটি স্পিড একটু বাড়াই দিছি তোমাদের কারণে, কারণ স্পিড না বাড়িয়ে দিলে তোমাদের দেখতে ভালো লাগবে না। আর ওইদিকে ভাই দেখতে দেখতে কিন্তু আমাদের দুইটা টিমের অলরেডি চলে গেছে কিন্তু চাঁদের দেশে, আমি আর আমার আরেকটা টিমমেট বাইচে আসি। তো আমার সামনে কিন্তু ছিল একটা প্লেয়ার, আমি কিন্তু পুরোগিরি দেখে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু মরতেছে না। ওইদিকে ভাই নিরো নির্যাতন, মানে নির্যাতন সব দিক থেকে শুরু করে দিচ্ছে আমার। তো এই প্লেয়ারটা যখন এই দিক দিয়ে আসে ভাই সেই লেভেলের রেড হেডশট, আবার একটা 90 হেডশট দিয়ে কিন্তু তার বাদাম টাদাম দিয়ে দিই। আর এখানে কিন্তু অলরেডি আমাদের 1 কিল হয়ে গেছে। মানে ভাই আমি কি জোন পুষার তাই কি একটা কিলো করতে পারবো না? তো কিল ডাজেন্ট ম্যাটার, আমাদেরকে এদেরকে খালি রিভাইভ দিতে হবে। অলরেডি কিন্তু আমি একবার রিভাইভ দিয়ে দিছি, আর এত পরিমাণ যে ভাই আমি মরার মানে কি বলবো, মানে ভাই আমি ঠিক মতো গাড়ি চালাতে পারতাছি না, আর আসছি ভাই জোন পুশ দিতে। আর তোমাদের ভাই কার এমন সমস্যার সম্মুখীন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর ভাই তোমরা যারা আমার সাথে গেম খেলতে চাও অবশ্যই কিন্তু তোমাদের ইউআইডে কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি যে কে আমার সাথে গেম খেলতে চাও। আর ভাই যে জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে, মানে কোথায় কত টোকেন আছে এটা আমি জানি না ভাই, এই কারণে মানে এত পরিমাণ ভাই বিভ্রান্তির শিকার হইতে হইতেছে। মানে একবার সামনে যেতেছি একবার পিছনে আইতেছি, এই করতে করতে কিন্তু অলরেডি 1100 টোকেন আমার হয়ে গেছে। তো এখানে কয়শো টোকেন আছে বা কোন ম্যাপের কোথায় কয়শো টোকেন আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। তাহলে কিন্তু যারা জোন পুশ দেয় বা আমিও যেমন জোন পুশ দিতেছি এখন, তো আমার ক্ষেত্রে কিন্তু অলরেডি সুবিধা হয়ে যাবে। তো ওইখানে প্লেয়ার দেখতে দেখতে কিন্তু অলরেডি আরও একজন চলে গেছে চাঁদের দেশে, আর একজন আছে সেও কিন্তু পটল তুলতেছে না। আমি বলতেছি ভাই তাড়াতাড়ি মরো, তোমাদের রিভাইভ দিয়ে কিন্তু আমার টোকেন আরও কালেক্ট করতে হবে। তো ওরে কিন্তু আমি মোটামুটি এখনই রিভাইভ দিয়ে দিই, মানে অলরেডি কিন্তু আমি ওদেরকে 2-3 বার করে রিভাইভ দিয়ে দিছি। তার মানে বুঝতেছো একটা জোন পুশের দায়িত্ব কতখানি হতে পারে। আর তোমরা যারা ভাই স্কিল আছে তোমরা অবশ্যই জোন পুশ দিতে পারবা, বা গেম খেলার যে অন্য অপশন থাকে ওগুলো খেলতে পারবা, টুর্নামেন্টও খেলবা। তো এখানে ভাই আমি গাড়ি চালাতে পারি না, দেখো ভাই গাড়ি কোথায় এনে বাধায় রেখে দিছি। মানে বলতেছে ভাই তুমি কি গাড়ি কি ঠিকমতো চালাতে পারো তো আদেও? আমি বলতেছি ভাই তোমরা প্যারা নিতেছো কেন, তোমাদের টাকা দেওয়ার কাজ তোমরা টাকা দিবা, আর আমার রিভাইভ দেওয়ার কাজ আমি রিভাইভ দিব। আর ভাই এখন তো আমি দিচ্ছি হচ্ছে জোন পুশ রিলেটেড ভিডিও, আর তোমরা কি টপিক নিয়ে ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবা। তাছাড়া কিন্তু তোমাদের ভাই কমেন্টের বেসিসের উপরে কিন্তু আমি ভিডিও বানাই। তাছাড়া ধরো আমি একটা জিনিস নিয়ে ভিডিও বানালাম এত কষ্ট করে, তোমরা যদি ওই বিষয়ে ভিডিও না দেখো তাহলে কেমন লাগে? তো আমি আমার টিমমেটের ব্যাকআপ দিতে আসে দেখি যাবে এদিক দিয়ে 4-5টা বিলা বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। তো এখান থেকে টোকেন নিয়ে যখনই নিচের দিকে রিভাইভ দিতে আসি এখানেও ভাই তুমুল ফাইট লেগে গেছে, মানে আবার এবার তা সেদিক দিয়ে ভাই আমি কোনো মতে বুস্টার টুস্টার যা আছে কোনো মতে গাড়ি আটকে গেছে, বুলার গাড়ি। তো এখান থেকে কিন্তু আমি ভাই বুস্টার টুস্টার আউট করে আবার সামনে যাই, আবার কিন্তু গাড়ি আটকে গেছে। মানে এদের যে রিভাইভ দেবো এই সিচুয়েশনই পাইতেছি না, খালি এনিমির কাছে যেয়ে পড়তেছি। তো আমার কাছে কিন্তু মোটামুটি 2500 টোকেন হয়ে গেছে। তো এখানে আমি একটা ওয়াল মেরে প্যাক করে কিন্তু তার রিভাইভ দিয়ে দিই, কারণ আমাদের এই ম্যাচে খালি রিভাইভের উপর থাকতে হবে, আমি কিন্তু ফাইট নিলে হবে না। আমার কিন্তু অলরেডি 2400 টোকেন আছে। তো এইখানে দেখো কী ঘটনা ঘটে, এখানে যে টোকেনটা টাচ দিয়ে ভাবলাম যে ওপরে আরেকটা টোকেন আছে এখানকার। তো এখানে আসি তখনই দেখতে পাই যে ভাই ওপরে ফুল স্কোয়াড, মানে আমি আবার বুস্টার মেরে পিছন দিকে দৌড় মারছি। মানে ভাই যেখানে যেতেছিলাম ওইখানে খালি প্লেয়ার আর প্লেয়ার। তো আমার কিন্তু গাড়ির একটু এসপি ছিল, তো তাই আমি আরেকটা গাড়ি চেঞ্জ করে নিলাম। আর এখান থেকে ভাই আবার সামনে যে টোকেনটা আছে এই গুন্ডো টোকেনটা দিতেছিলাম। ভাই তোমাদের মধ্যে কিন্তু অনেকজনই আমার যে ভাই এসএসসি পরীক্ষার্থী আছো তারা কিন্তু ভিডিওটা দেখো, তো তোমাদের জন্য ভাই মন থেকে দোয়া রইলো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করো আর হেলিকপ্টার মিলন থেকে ভাই বেঁচে থাকো, এই আশাটা করতেছি আমি। আর আমিও কিন্তু ভাই এইচএসসি পরীক্ষাতে, তো দেখা যাক আমিও ইনশাল্লাহ ভালোই রেজাল্টই করবো তোমাদের দোয়ায়। তো তোমাদের জন্য ভাই দোয়া প্রার্থী থাকলাম ইনশাল্লাহ, যে তোমরা আরও ভালো কিছু করতে পারবা সামনে। আর তোমরা ভাই এখন আপাতত ফোন টিভি বাদ দিয়ে যে পড়াশোনা করো, কারণ হেলিকপ্টার মিলন তো ভাই খুব চাওড়া জিনিস। তো কেমন যে 2টা পরীক্ষা দিছো ইনশাল্লাহ কেমন হয়েছে অবশ্যই বলবা। আর এখানে কিন্তু ভাই আমি টোকেন খুঁজতে হয়রান হয়ে গেছি, মানে ভাই কোথা থেকে কোথায় যাবে টোকেন আছে সেটা আমি কিন্তু জানি না। আর এদিক থেকে গাড়ি দেখো মানে কীভাবে চালাইতেছি কীভাবে যাইতেছি কিছুই বুঝতেছি না, মানে একদিকে চালাইতেছি আরেকদিকে চলে যাইতেছে। মানে ভাই তোমরা যারা জোন পুশ দাও তাদেরকে ভাই মন থেকে সেলুট জানাই। আর এখান থেকে কিন্তু আমি পকেট ভেন্ডিং আনছিলাম, আর এই পকেট ভেন্ডিং থেকে কিন্তু ভাই 5টা মশা ট্রাক পাওয়া যায়। তো আমি ভাবলাম যে মশা ট্রাকগুলো নিয়ে রাখি, লাস্ট জোনে ঠেলাঠেলির ক্ষেত্রে কাজে লাগবে। আর এইদিকে কিন্তু ভাই জোনে প্রচুর পরিমাণে কাটতেছে, আর আবার র্যান্ডম টিমমেটগুলো ছিল মানে ওদের যারা ছিল, তো ওদেরকে বলছিলাম যে ভাই একটা বুস্টার আনতে, ওরা বুস্টার এনে নেয় উল্টা আমার জোনে কিন্তু সেই লেভেলে কাটতেছে। তো এদিকে কিন্তু আমার গাড়িটা ভাই 12টা বাজায় দিছে এনিমি। তো আমি ভাই গাড়ি খুঁজতেছিলাম, ভাবলাম যে মশা ট্রাকগুলো আছে এইগুলো লাস্ট
লাস্টে নামা রাখবো, তাহলে কিন্তু ইজিলি বেনিফিট পাবো। তো এখানে ভাবলাম যে গাড়ি রাখছিলাম, এই গাড়িটা কোথায় গেল, এখানে কিন্তু মোটামুটি গাড়িটা আসছিল। তো এই গাড়িটা নিয়ে কিন্তু আমি আবার ঘোরাফিরে করতেছিলাম। এদিকে দেখতে পাই যে ভাই দুজনে কিন্তু অলরেডি চলে গেছে চাঁদের দেশের, কোনো কথা, এটা এটা হাস্যকর। তো এইদিকে দেখো কি হয়, হঠাৎ করে কিন্তু আমার স্নাইপার মেরে দেয়, আমি কিন্তু আতঙ্কিত হয়ে ভাই বুস্টার টুস্টার মারে দিকে এসে কোনো মতে ওয়াল টল মেরে প্যাক করে কিন্তু দুইটারে উঠাই দিই। আর এখান থেকে আমি কিন্তু অলরেডি 28 রোগিন হয়ে গেছে। আর ভাই এখন যে সুবিধাটা করছি, সেই সুবিধা রয়েছে যে যদি কেউ কাউকে রিভাইভ দেয় তাহলে কিন্তু 3টা করে সুপার ইনহিলার দেয়। ভাই সুপার ইনহিলার ভাই আমার কাছে কতগুলো হয়েছিল ভাই কি বলবো। এখান থেকে যখনই আমি এখানে টোকেন নিতে আসি তখনই দেখতে পাই যে আরও একটা চুদলিং পং মানে চাঁদের দেশে চলে যায়। ভাবলাম যে এই গাড়িটা নেবো। তো এই গাড়ির অবস্থা দেখি যে ভাই আরও করুন, মানে যেই গাড়িতে যাইতেছে ওই গাড়ির অবস্থা কিন্তু করুন অবস্থায় আছে। ভাবলাম যে এইখান থেকে রিভাইভ দেবো, এইখানেও নাকি ভাই প্লেয়ার এসে বসে আছে, আর গাড়িটাও কিন্তু সে ভাই পাঠাই দিতেছিল পোলাপান। আমি বুস্টার টুস্টার মেরে কিন্তু এখানে আরেকটা গাড়ি আছে, তো এই গাড়িটা নিয়ে নিই। এই গাড়িটা কিন্তু মোটামুটি ভালো পজিশনে ছিল, অলরেডি কিন্তু 2টা আবার চাঁদের দেশে চলে গেছে। মানে ভাই এদের কি জোন পোষার আছে বলে, কামলা আছে বলে কি কামলার মতো খাটাইবো, এটা করলে হয় বলো। তো এখানে যখন আমি রিভাইভ দিতে আসি তখন দেখতে পাই যে আরও একটা প্লেয়ার কিন্তু এসে আমার সাথে মারামারি শুরু করে দেয়। আর আমি কিন্তু ভাই আগে প্যাক করে রিভাইভ দিই, কারণ রিভাইভ না দিয়ে কিন্তু টাকা পাবো না। তো টাকা পাওয়ার আগে কিন্তু আমার চাঁদের দেশে পাঠিয়ে দিয়ে দিছে অলরেডি এরা। আর ভাই এই ম্যাচ ভাবতেছিলাম যে 20টা প্লেয়ার এখনও এলাইভ আছে, এরা যদি ভাই কোনো মতে ভুইয়া না আনতে পারে তাহলে কিন্তু আমার 8 টাকা কিন্তু একবার চুদলিং পং পানিতে চলে যাবে। মানে এত কষ্ট করে যে খেললাম, মানে খেলাটাই বিতা বলতেছি যে এদের ভাই আমার কষ্ট মষ্ট করে রিভাইভ দিয়ে দাও, তাহলে কিন্তু আমি আবার জোন পুশ দিতে পারবো ভালো মতো, তোমাদেরকে সাথে ভুইয়া নিতে দিতে পারবো। তো ওরা কিন্তু কষ্ট মষ্ট করে আমার নামায় দেয়। তো আমি নামতে না নামতে কিন্তু ও ডাউনলোড হয়ে যায়, মানে এটা কোনো কথা। বলতেছিল যে ভাই আমার কাছে নাম, আমার কাছে না। আমি বলতেছি ভাই তারা আমি তোমার কাছে নেমে তোমার বাঁচাইতেছি, কারণ ওরে না বাঁচালে কিন্তু আমার মানে 8 টাকা একবারে পানিতে মিশে যাবে। তো ওয়াল টোয়াল যা ছিল তারে মাইরা কিন্তু বাঁচায় দিই এখান থেকে। আর এইখান থেকে যে ভাই আমার সাথে এমন মাঝে মাঝে কাহিনী ঘটতেছিল আমি বুঝতেছিলাম না। তো ওই উপরে থেকে একটা প্লেয়ার জ্বালাইতেছিল, রাইট থেকে একটা প্লেয়ার জ্বালাইতেছিল, ওপরটারে কিন্তু মোটামুটি আমি ড্যামেজ দিয়ে বাদাম টাদাম দিয়ে দিছি। তো আমি কিন্তু সবসময় এদের সাথে থাকার চেষ্টা করতেছিলাম। আর এখানে দেখো কি ঘটনা ঘটে, পাম্পাস যে প্লেয়ার নাম যে কিন্তু আমি যেই লেভেলে বডি ড্যামেজ দিয়ে বাদাম টাদাম দিয়ে দিই। আর লেফটে যে প্লেয়ারটা ছিল ভাই এর হেলমেট খুলে আমি পকেটে রেখে দিই। এখনও কিন্তু আমরা 4 জনই বেঁচে আসি, আর 10টা কিন্তু এলাইভ আছে। যেভাবে হোক না কেন আমাদের ম্যাচ ভুইয়া দরকার, কারণ ভুইয়া না হলে কিন্তু আমার একটা টানা মানে কানা করেও দিবে না। তো এখান থেকে ভাবতেছিলাম যে প্লেয়ার খুঁজতেছিল কোথায় আছে। তো আমি এখান থেকে সামনে যেতেছিলাম তখনই কিন্তু আমার এই সিটিতে আমি বাদাম টাদাম দিয়ে দেয়। আর আমার টিমমেট হতভাগা টিমমেট অনেক মেডিকেট করতেছে। আমি বলতেছি ভাই আমার ধরো রে বাবা, ধরো। আরে বাবা এদিকে ধর, আরে এই 7 দিন চলে ধর, আবার 10 টাকা মানে 8 টাকা চলে গেল। মানে কি বলবো, এদিকে কিন্তু এখানে একটা প্লেয়ার হাতে কিন্তু অলরেডি 2টা প্লেয়ার বাদাম খেতে লাগছিল। তো অলরেডি কিন্তু 2টাই খেয়ে গেছে, আর একটা টিমের 7 থেকে মেরে দিচ্ছে। আর এই প্লেয়ারটা দেখো ভাই প্লাস মাঝে মোটামুটি ড্যামেজ দিয়ে দেয়, আর ওই প্লেয়ারটা কিন্তু নক হয়ে গেছিলো, তার কিলো চুরি করতে পারে না। তো এইখান থেকে কিন্তু ওই প্লেয়ারে আরও 2টা রিভাইভ দিয়ে দেয়। আর এইখান থেকে দেখো ভাই একটা প্লেয়ার এসে কিন্তু আমাদের টিমমেটের মারতে লাগছিল, ও কিন্তু মেরে দিছে। ফাইনালি কিন্তু একটা প্লেয়ার বাইচে আছে, মানে এত পরিমাণ খুশি হইতেছে। আমি জোন পুষ দিয়ে টাকা ইনকাম করতেছি, মাথায় নষ্ট। তো ওদের বলি যে ভাই একটা প্লেয়ার আছে দরকার, বলে 4 জন একসাথে যাও, 4 জন একসাথে যা মারো, তাও ম্যাচটা ভুইয়া নাও। ভুইয়া নাড়লে কিন্তু আমার কোনো কিছুই হবে না যদিও আর কি। তো সামনে প্লেয়ারটা ছিল কিন্তু ওরে কিন্তু মোটামুটি ড্যামেজ দিয়ে দিছে। আমি বলতেছিলাম যে ভাই কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, 3 জন মিলে একসাথে রাশ দাও। তো ওরা কিন্তু দেরি না করে একজনই রাশ দেয় কিন্তু সেই লেভেলে বডি ড্যামেজ দিয়ে বাদাম টাদাম দিয়ে কিন্তু এই ম্যাচটা ভুইয়া নিয়ে নেয়। ফাইনালি কিন্তু প্রথম ম্যাচটা আমাদের ভুইয়া হয়ে যায়। ওরা কিন্তু বলে যে আমার 8 টাকা দিয়ে দিছে অলরেডি বিকাশে। মানে কি যে বলবো ভাই, খুশি লাগতেছে আমার। এইখানে দেখো ভাই আজকে যে সারাদিন আমি জোন পুষতে ভাই মানে 260 টাকা ইনকাম করছি। আমার কিন্তু নিজের অ্যাকাউন্টের টাকা ছিল সব কিছু মিলে কিন্তু 60 টাকা ইনকাম করছি 200। আমরা কিন্তু চলে আসি ভাই আরও একটা ম্যাচ খেলার জন্য। আর এই ম্যাচে কিন্তু এখানে নামছিলাম কোনো গাড়ি পাই নাই, মিলের নিচে নামছিলাম রিভার সাইডের, এখানে কোনো গাড়ি নেই। তো আমার কাছে কিন্তু টোকেন ছিল, তো আমি টোকেন দিয়ে একটা মশা ট্রাক কিনে নিই। আর মশা ট্রাক দিয়ে মানে ঘুরতেছিলাম আর টোকেন খাইতেছিলাম, কারণ মশা ট্রাক না হলে কিন্তু মোটামুটি টোকেন খাওয়া কষ্টকর হয়ে যায়। গাড়ি না থাকলে মেন কথা কষ্টকর হয়ে যায়, আর গাড়ি থাকলে কিন্তু সুবিধা হয়ে যায়, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে যাওয়া যেতে পারে। আর আমি ভাবলাম যে এখন একটু টান করা যাক। তো এইখান থেকে উপরে এসে ভাবলাম যে গাড়ি এখানে ঠিক আছে, জোরে স্পিড মারবো, তো ওই স্পিড ফুল করে নিচে মেরে দিছি। তো এইখান থেকে যাওয়ার সময় আমি প্লেয়ার খুঁজতেছিলাম যে মশা ট্রাক দিয়ে উড়ে দিতে পারবো, কারণ মোটা সোটা গাড়ি আছে। আবার দেখো মানে ভাই ভোট করে কিন্তু এখানে একবার চাপ লাগতেছে, এখানে একবার চাপ লাগতেছে না, এভাবে তো আর করা দেয় না। তো উপরের দিকে যে ভাই প্লেয়ারগুলো সব চলে গেছে, তো দেখতে পাই যে ভাই বাম পাশে আরও একটা প্লেয়ার। তো টোকেন টাচ দিয়ে আমি এখান থেকে পালাইতেছিলাম, কারণ আমার টিমমেট কিন্তু অলরেডি 2টা চলে গেছে চাঁদের দেশে, আর ওর অবস্থা নাকি সাংঘাতিক। আর আমার এই প্লেয়াররা বলতেছে ভাই তুমি রিভাইভ দাও তাড়াতাড়ি। আমি বলতেছিলাম যে ভাই রিভাইভ তো অটোমেটিকলি হবা, প্রেশার নিও না, 8 টাকার বিষয় তো প্যারা নাই। তো আমি দেখতে পাচ্ছি ভাই এখানেও প্লেয়ার মানে রিভাইভ দিতে এসে দেখি যে ভাই বিপদে পড়ে গেছি। তো আমি ভাবলাম যে উপরে যেগুলো টোকেন আছে এগুলো সব খায় এখান থেকে পালায় চলে যায়, তাছাড়া যদি গাড়িটারি ফাটায় দেয়। অলরেডি কিন্তু আমার ভাই 2600 টোকেন হয়ে গেছে, মানে সবাই কিন্তু মোটামুটি টোকেন খাইতেছিল, আর সবাই কিন্তু তাড়াতাড়ি এখন অটো রিভাইভ হয়ে গেছে। আর ভাই গেমে কিন্তু একটা ভালো জিনিস সুবিধা করে দিয়েছে, যেটা অটো রিভাইভ। যারা মানে প্রথমে মরে যায় যদি একটা প্লেয়ার বেঁচে থাকে, এটা কিন্তু টুর্নামেন্টেও করছে, আবার যে র্যাঙ্ক ম্যাচ আছে এটাতেও করছে। আর র্যাঙ্ক ম্যাচে কিন্তু এই কারণে অনেক প্লেয়ার মারা যায়। আর যারা বেশিরভাগ ভালো খেলে বা রিজন পুশ দেয়, তারা কিন্তু দেখবা যে এক ম্যাচে 32 কিল 35 কিল। ওরা আবার ভাই বলতেছিল যে ভাই আমার সাথে আসো, এখানে একসাথে থেকে খেলে কিন্তু ইজি মারতে পারবা।
তো আমিও কিন্তু তাদের কথা শুনে সামনের যে প্লেয়ারগুলো ছিল ওগুলো কিন্তু আমি ডাকতেছিলাম যাতে ফাইট লাগছে মনে করে এদিকে চলে আসে, আর ওরা কিন্তু আমার টিমমেটের উপর রাশ দিয়ে দিচ্ছে, এটা কোনো কথা? মানে আমার দিকে ডাকতেছিল, আমার টিমমেটের উপরে কিন্তু রাশ দিয়ে দিচ্ছে। তো আমার দিকে যে একটা প্লেয়ার আসতেছিল ওরা কিন্তু মেরে দিতে লাগছিলাম কিন্তু মারতে পারি নাই। তো এখান থেকে কিন্তু আমি একটা এমটা নিয়ে নিছি, আর এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল, প্লেয়ারে খুঁজতেছিলাম কিন্তু খুঁজে পাইতেছিলাম না। আকাশের দিকে দেখতে পাই সেই লেভেলের রেজিস্টার ভাই, এত ভালো খেলার হয়ে গেছে আমি কীভাবে, মানে ভাই নিজের গর্ববোধ মনে হইতেছে আর কি, গর্ববোধী। তো এখানে আরেকটা প্লেয়ার আইতেছিল, ওরা খুঁজে পাইতেছিলাম না। তো এমটা নিয়ে কিন্তু আমি এখানে হোল্ড করতেছি যদি এদিক দিয়ে প্লেয়ার আসে। তো আমার টিমমেট বলে এদিকে প্লেয়ার নাই, তোমরা আমার কাছে আসো, আমার কাছে সবগুলো প্লেয়ার আছে। তো আমি কিন্তু দেরি না করে আমার টিমমেটের কাছে চলে যাই, আর এখান থেকে দেখো ফাইট লেগে গেছে ভিতরে। আর এই যে এরে ভাই সেই লেভেলে একটা হেডশট মেরে তাড়াতাড়ি ফিনিশ করে দেয়, সামনে ওয়াল মারি এরে মারতে যাবো তখন দেখতে পাচ্ছি এরু মেরে দিছে, আর আমি সামনে যেতেছিলাম আমার কিন্তু সেই লেভেলে একটা হেডশট দিয়ে দেয়। আমার টিমমেট কিন্তু ভাই সুপারম্যানের মতো এসে আমার বাঁচায় নেয়। মানে এত ভালো টিমমেট যদি আর দুই একটা বাংলাদেশে থাকতো, বাংলাদেশের এত খারাপ প্লেয়ার হইতো না যদিও, মানে ভাই ব্যাকআপটা কিন্তু সেই ছিল। তো যদিও এইখান থেকে আমি সামনে প্লেয়ারটা মারতে যাই, আমার টিমমেট কিন্তু তার চুদলিংপং টিমটি ওয়াইপ আউট করে দেয় সাথে সাথে। এদিকে আমার 8 টাকার দিকে যাইতেছে তাড়াতাড়ি, যাতে ভুইয়া নিলে কিন্তু অলরেডি পেয়ে যেতেছি আমি 8 টাকা। মানে আজকে সারাদিনে মোট আমার ইনকাম হলো কত টাকা, যদি এইভাবে ম্যাচ খেলে ভাই 208 টাকা। মোটামুটি সারাদিন খেলি নাই, 4-5 ঘন্টা খেলছি, অনেক ম্যাচগুলো খেলছি, তার মানে 200 টাকা। তো তোমরা ভাই এমন করে ভাই অনেক টাকা ইনকাম করতে পারবা। আর আমার সামনে কিন্তু ছিল ফুল স্কোয়াড, আর তোমরা এখানে আমার বলতে পারবা যে ভাই আপনি জোন পুশ দিয়ে আবার এখানে রাশ খেলতেছেন কেন? আমি দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টারের দিকে তাকা, তাহলে বুঝতে পারবো আমি কিন্তু জোন পুশের ক্যারেক্টার নিয়ে এসেছি। আর আমার টিমমেট বলতেছে যে আমার তোদের সাথেই খেলো, তোমার টাকা আমরা পে করে দেবো, সমস্যা নেই, কারণ তুমি মোটামুটি কিন্তু ভালো খেলো। তো আমিও আমাদের জালুয়া দেখানোর জন্য কিন্তু এখানে খেলতেছিলাম, কারণ আমার টিমমেট তো বলছে যে আমি ভালো খেলতে পারি, তাই না? তো যদিও আমাদের একটু পারফরমেন্স বা ভাব নিতেই হবে, ভাব নেওয়া ছাড়া ভাই বাংলাদেশে কোনো কিছুই নাই। তো আমি আপাতত প্লেয়ার খুঁজতেছিলাম আকাশে, ওরে ভাই লাগে না তো লাগে না, এদিকে সাইড থেকে আমার চুদলিং পং দিয়ে দিতেছে। আর ভাই স্পিড একটু বুস্ট করে দিছি, মানে বাড়ায় দিছি, কেউ কিছু মনে করে না। তো আমার সামনে প্লেয়ারটা ছিল, ওরা কিন্তু মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দিই 70-এর। তো আমি রাশ দিয়ে দিই, তাহলে ফ্রিজ মেরে কিন্তু ফ্রিজে 2টা ড্যামেজ খাই। আর এদিকে 1 শটে নিয়ে 1 শট 2 শট আরই খাঙ্গি ছেলে, মানে চুদলিং পং আমার এসপি কিন্তু চান্দা দেশে পাঠিয়ে দিয়েছে অলরেডি। তো এখান থেকে কিন্তু 1 শট দিয়ে একটা শট দিয়ে কিন্তু বাদাম টাদাম দিয়ে দিছি। আর তোমরা কিন্তু ভাই জানোই 1 শটের কিন্তু আগেকার মতো নয়, 1 শটের ক্যারেক্টার ছাড়া যদি এখন আমি 1 শটটা চালাই একেবারে লাগতেই চায় না গুলি, মানে 2-3 বছর পরে মনে হয় রিলোড হইতেছে, অতক্ষণে কিন্তু এনি মেরে দিতেও পারবে। আর এদিকে ভাই আমার সামনে কিন্তু 2টা স্কোর লাফালাফি করতেছে অলরেডি, কিন্তু এদিকে আমার মানে 2-3টা টিমমেটই চলে গেছে আকাশে, এটা কোনো কথা? এখন যদি আমি ভাই মরে যাই তাহলে কিন্তু মাইনাসে মাইনাস খাবে, আর এদিকে টাকা কিন্তু পাবো না। তো একটা প্লেয়ার দেখি যেখানে বসে থেকে মানে তার থেকে মেরিগিট করতেছিল, ওরা কিন্তু মায়েরা দিছে। আমি মানে ভাবতেছিলাম যে ভাই কী করা যায় কী করা যায় কী করা যায়। আমি টিমমেটে বললাম যে ভাই আপাতত প্লেয়ার মারা বাদ দিয়ে, আমার টিমমেট বলতেছে প্লেয়ার মারা বাদ দিয়ে কোনো মতে রিভাইভ দিয়ে দাও, তাছাড়া কিন্তু তোমার 8 টাকা কিন্তু পাবা না, উল্টা আগের টাকা থেকে মাইনাস করে দিব। তো আমি আমার সামনে দেখতে পাই যে ভাই গাড়ি আছে, আর তোমরা কিন্তু ভালো করে জানো আমার কাছে কিন্তু গাড়ি আছে প্লাস জোন পুশারের ক্যারেক্টার আছে। তাহলে এখন কী হতে পারে, আমি এই গাড়িটা নিয়ে সুন্দর মতো আমার টিমমেটদের রিভাইভ দিয়ে দিব। আর ভাই বুস্টার মারছে, বুস্টার দাও কোন দিকে চলে যেতেছে, মানে আমি যে ড্রাইভার, এত খারাপ ড্রাইভার আমি ভাই পৃথিবীতে তোমরা দেখছো কি দেখছো জানি না। আর তোমাদেরকে যে কথাটা বলতেছিলাম, তোমরা ভাই যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো অবশ্যই আন্তরিকভাবে ভাই তোমাদেরকে সেলিউট জানাইতেছি আমি। আর কথা ওইটা না, কথা তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, আর প্লাস শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, আর তোমাদের ইউআইডিটা কমেন্ট করে দিবা, তাহলে কিন্তু তোমাদেরকে আমি অ্যাড পাঠাতে পারবো, আমার সাথে খেলতে পারবা। আর আমার ভাই ড্রাইভিং স্কিলের কথা কি বলবো, মানে গলায় এত পরিমাণ ভাই ঠান্ডা লেগে গেছে, তো মানে গলায় একটু খাকার দিতেছে, কিছু মনে করবো না। তো ভাই এত পরিমাণ ড্রাইভিং স্কিল খারাপ যে আমি কি বলবো, এত কষ্ট লাগতেছে। তো এখান থেকে আমার দেখি যে আরও 2টা টিমের কিন্তু অলরেডি চাঁদের দেহে চলে গেছে, অলরেডি একটা চলে গেছে, আমি আবার দিতে চলে গেছি, মানে আরেকটা টিমের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, এটা কোনো কথা? আবার কিন্তু ভাই চলে গেছে ভাই পটল তোলার ডাঙ্গায়। তো 2টা কিন্তু অলরেডি মরে গেছে, ভালো যে রিভাইভটা দিয়ে যায়। অলরেডি কিন্তু আমাকে 2400 টোকেন আছে, 2টা কিন্তু অলরেডি নামাই দেয় 1200 টোকেনের মতো আছে। তো ভাবলাম যে ভাই এই ম্যাচও কিন্তু ভুইয়া নেওয়ার দরকার আমাদের, তাছাড়া কিন্তু চিংচুং চা হয়ে যাবে। তো আমি আমার টিমমেটের কাছে যাইতেছিলাম, কারণ ভাই 4 জন একসাথে না থেকে খেললে এখন কিন্তু ভুইয়া নেওয়া অনেক টাফ হয়ে যাবে। আর এটা কিন্তু মোটামুটি ছিল ভাই রিজনের লবি, আর রিজনের লবিতে কিন্তু ভাই অনেক হার্ড প্লেয়ার পড়ে ভাই। আজকে ভাই জোন পুশ দেওয়ার পরে ভাই কারো জোন পুশারে কোনোদিন গালাগালি করবো না, কারণ ভাই জোন পুশারে ভাই এত কষ্ট করা লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু গাড়ির অবস্থাও মোটামুটি শেষ করে দিচ্ছি। তো আমি আমার টিমমেট নিয়ে ভাই এদিকে ভেনিংয়ের কাছে থাকতেছিলাম, কারণ টোকেনও তেমন নেই, আমার টিমমেটের কাছে তেমনও টোকেন নেই। তো বলতেছে যে তোমরা আমাদের সাথে থাকো, থাকলে ইজি হয়ে যাবে, কারণ ভুইয়া নেওয়াই তো দরকার আমাদের। আর আমাদের কিন্তু মোটামুটি কিল আছে, আমার টিমমেটরা বলতেছিল। তো আমি বলতেছিলাম যে ঠিক আছে ভাই সমস্যা নেই, আমাদের এদিকে আসেন। এদিকে থেকে যেহেতু আমি প্লেয়ার দেখছিলাম ওঠার সময়, তো তখনই দেখতে পাচ্ছি লেফট ফাইট লাগছে। আমি আমার টিমমেটের ডাক দেওয়া, তখন দেখতে পাচ্ছি নিচে আরও একটা প্লেয়ার আছে। তো ওরে কিন্তু আমি মোটামুটি একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু লাগেই না। তো এইখান থেকে দেখো কী হয়, আমি যে সামনে প্লেয়ারটা ছিল ওরে কিন্তু একটা সেই লেভেলের 1 টেপ মারি দিয়েছে 84। মানে কি বলবো ভাই, যে একটা 1 টেপ মারছি সবাই দেখে ফিদা হয়ে গেছে আমার। তো আমি ভাবলাম যে নিচে দিয়ে যে আরও একটা 1 টেপ মারছি ভাই, 2টা 1 টেপ মারিছি পরপর বাইরে ভাই। আর এখান থেকে কিন্তু M60 মেরে দিছে, আর আমার টিমমেট দেখো ভাই টিকমেট করতে করতে এসে আমার রিভাইভ দিয়ে দিছে, তাও দেখো বাঁচাতে পারি না বুলেটটা। আবার পিছন দিক দেখো ভাই গাড়িটা এসে বুস্ট বাইরা, ভাই কি একটা অবস্থা, এখানে আবার বেড়ায় দেয় শেষ পর্যন্ত। তাও কিন্তু এখানে অলরেডি আমাদের 7টা প্লেয়ার এলাই বাসছিল। আমার টিমমেটরা কিন্তু বলতেছিলাম যে ভাই ভুইয়া
ভুইয়া নিতে হবে। তো এখানে কিন্তু টিমমেটরা সবগুলো প্লেয়ারে মোটামুটি এখানে যে আসছিল সবগুলো মেরে দেয়, আর দুইটা প্লেয়ার ছিল এখানে, তো দুইটা প্লেয়ারে মারতে পারলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি আবার 8 টাকা। মানে ভাই টিমমেটদের যে এমন যদি ভালোভাবে টিমমেট ব্যাকআপ দেখেলে সবগুলো ম্যাচে কিন্তু সবাই ভুইয়া নিতে পারবা। তো এখান থেকে দেখো যে লাস্ট প্লেয়ারটা ছিল ওই প্লেয়ারটারে কিন্তু সামনে দিয়ে খেলায় ফুলাপান। তো লাস্ট প্লেয়ার বলতেছি লাস্টটা দুইটা প্লেয়ার আছে, তো দেখা যাক মারতে পারে নাকি পারে না। তো একটারে মেরে দিছে অলরেডি, মানে দুইটারে অলরেডি মেরে দিছে ভাই রে ভাই। ফাইনালি কিন্তু আমাদের ভাই এই ম্যাচটাও শেষ হয়ে গেছে, আর কত টাকা ইনকাম করছি তোমাদের কিন্তু ভিডিওর মাঝখানে দেখাই দিছি।